হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তাই দেখো আজকে একদম নতুন একটা জিনিস নিয়ে চলে এসেছি। আর আজকে আমি কি বানাবো সেটা তোমরা আগেই দেখলে। এরপর তোমরা দেখে নাও আমি এগুলো কি করে বানালাম। প্রথমেই আমি বানিয়ে নেব একটা ছোট্ট উনুন। তার জন্য দেখো প্রথমেই গোল করে মাটিটা কেটে নিয়েছি। এরপরে আমি চারধারে মাটি দেওয়ার জন্য দেখো বেলনার সাহায্যে বেলে নিয়েছিলাম, তারপরে লম্বা করে মাটিটা কেটে নিয়েছি। এরপরে আমি এটির চারধারে ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি। এরপরে আমি ধারগুলো দেখো এই কাঁটা কম্পাসটির সাহায্যে মাটিগুলো কেটে নেব এবং উনুনটা তৈরি করে নেব। এরপর দেখো উনুনের সামনে জ্বালানি দেওয়ার জন্য এবং কাঠ দিয়ে জ্বালানোর জন্য আমি একটু মাটি কেটে নেব, তাহলেই কিন্তু আমার উনুন রেডি হয়ে গেছে। এরপর হাঁড়ি বানানোর জন্য অনেকটা মাটি নিতে হবে, এরপরে গোল গোল করে ঘোরাতে হবে। তারপরে একদম গোল করার পরে একটা আঙুল ঢুকিয়ে ভালো করে ভেতরটা ফাঁপা করে নিতে হবে। তারপরে দেখো ধার দিকটা একটু এইভাবে আমি যেভাবে করছি ঠিক সেভাবে করে নিতে হবে। এরপরে হাঁড়িটা একটু ভালো করে মসৃণ করে নিতে হবে, তাহলেই কিন্তু আমার হাঁড়ি রেডি হয়ে গেছে। এরপরে আমি যেটা বানাচ্ছি সেটা হলো একটা পিঁড়ে বানিয়েছি। এই পিঁড়ের ওপর বসে একজন মহিলা সবজি কাটবে। আর এটি বানানোর জন্য দেখো প্রথমে নিচে আমি কিছুটা মাটি নিয়ে চারকোনা করে কেটে নিয়েছি। এরপরে কিন্তু পিঁড়েটা বসিয়ে নিয়েছি, তারপরে পাগুলো বানিয়ে নিয়েছিলাম। এরপরে আমি বডির ওপরের অংশটা বানিয়ে নিয়েছি। এরপরে দেখো নিচে আমি শাড়িটিও পরিয়ে নেব। আর এটা আমি কিভাবে বানাবো কি করব সেটা কিন্তু বুঝতে পারছিলাম না, তো শেষে কোনো রকমে কিন্তু কমপ্লিট করতে পেরেছি। এরপরে দেখো ছোট্ট ছোট্ট দুটো হাত করে আমি বডির সাথে অ্যাটাচ করে দিয়েছি। এরপর বানিয়ে নেব মাথাটা। তার জন্য দেখো কিছুটা মাটি নিয়ে গোল করে নিয়েছি। এরপরে চোখগুলো এবং নাকটা আমি করে নেব। তারপরে আমি একটা কাঠির সাহায্যে বডির সাথে অ্যাটাচ করে দেব। এরপর আমি বানিয়ে নেব মাথার চুলটা। এক হাতে একটা ছুরি এবং এক হাতে একটা সবজি আমি অ্যাটাচ করে দিয়েছি। এরপর আমি বানিয়ে নেব একটা ছোট্ট পিঁড়ের মতন, যেটার উপরে কিন্তু সবজিগুলো কাটা হবে। প্রথমে ভেবেছিলাম একটা বটি বানাবো, কিন্তু ভাবলাম না, এখন তো আর বটিতে খুব একটা কাটা হয় না, ছুরিতেই কাটা হয়। তো এভাবে আমি বানানোর চেষ্টা করেছি। তোমরা আমাকে শেষে কিন্তু জানিও কেমন হয়েছে। এরপর সবজিগুলো রাখার জন্য একটা ছোট্ট ঝুড়ি বানিয়ে নেব, সবজির ঝুড়ি। তার জন্য দেখো মাটিটা গোল করে নিয়েছি। তারপরে আমি ওপর থেকে কিছুটা মাটি কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপরে দেখো ধারগুলো ভালো করে মসৃণ করে নিয়েছি, তাহলেই কিন্তু আমার ঝুড়ি রেডি হয়ে গেছে। এরপরে ধারগুলো আমি একটু ডিজাইন করে নেব ঝুড়িতে যেরকমটা হয়। এরপর আমি বিভিন্ন ধরনের সবজিগুলো বানিয়ে নেব, যেমন টমেটো, আলু, শসা, গাজর, মূলো। আর ছোট্ট একটা বাঁধাকপিও বানিয়ে নিয়েছি। এরপর এই সব সবজিগুলো আমি ঝুড়ির মধ্যে রেখে দেব। এরপর আমি বানাবো একটা মাটির কল। তার জন্য দেখো কিছুটা মাটি নিয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে আমি এটা চ্যাপ্টা করে নিয়েছি। এরপরে আমি একটা বাটি বসিয়ে বাটির আকারে কিন্তু কেটে নিয়েছি। এরপর আমি মাটির সরু রিং তৈরি করে চারধারে ভালোভাবে অ্যাটাচ করে দেব। এরপর আমি কলের বডিটা বানিয়ে নেব এবং আরও যে সমস্ত পার্টগুলো আছে সেগুলো একে একে একটার পর একটা ভালোভাবে অ্যাটাচ করে দেব। কল তো হয়ে গেছে। এরপরে বানিয়ে নেব একটা ছোট্ট বালতি। এরপর বানাবো একটা ছোট্ট শিলনোড়া।
তার জন্য দেখো 4 কোণা করে মাটিটা কেটে নিয়েছি। এটাকে এরপরে মসৃণ করে নেব এবং কম্পাসের সাহায্যে একটু দাগ করে নেব, একটু ডিজাইন বলতে পারো। আর দেখো শিলনোড়া আমার রেডি হয়ে গেছে। এরপর আমি যে হাঁড়িটা বানিয়েছিলাম সেই হাঁড়িতে ঢাকা দেওয়ার জন্য একটা ঢাকনা বানিয়ে নেব। সবার শেষে আমি বানিয়ে নেব ছোট্ট একটা থালা এবং দুটো বাটি। তার জন্য দেখো থালার আকারে কিন্তু ছোট্ট করে আমি বড় লিনের কৌটোর ঢাকনার সাহায্যে কেটে নিয়েছি। তারপরে আমি দেখো দুটো ছোট্ট ছোট্ট বাটিও বানিয়ে নেব। আর দেখো আমার কিন্তু সব জিনিসগুলো রেডি হয়ে গেছে। এরপর এগুলো শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর সুন্দর করে আমি এগুলিতে রং করে নেব। দেখো এগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি এগুলো রং করব। আর রং করার জন্য প্রথমেই আমি সমস্ত জিনিসগুলিতে প্রাইমার কালারটা করে নেব একে একে। আর দেখো যেটার উপরে কিন্তু আমি এই মহিলাটিকে রেখেছিলাম সেটা কিন্তু ফেটে গিয়েছিল। তো আমি আবার জোড়া লাগানোর চেষ্টা করেছি, জোড়া লেগেছে অনেকটা। এরপর কালার করার পর কিন্তু খুব ভালোভাবে জোড়া লেগে যাবে। এরপর আমি মাটির জিনিসগুলিতে এই হালকা অরেঞ্জ কালারটা করে নেব, কারণ মাটির জিনিস কিন্তু এই ধরনের কালারই হয়। তো এর আগে আমি লাল কালার করেছি, এরপর ভাবলাম লাল কালারটা না করি, অনেকবার তো করেছি, তার জন্য আমি এই কালারটা করলাম। যেহেতু মাটির জিনিস, তো তোমরা আমাকে শেষে জানিও কালারটা কেমন হয়েছে। সমস্ত জিনিসগুলো কিন্তু কালার করা হয়ে গেছে। এরপর আমি যে মহিলাটিকে বানিয়েছিলাম সেটিকে আমি শাড়ি পরাবো। তো শাড়ির কালারটা আমি হলুদ কালার করেছি এবং পাড়টা আমি লাল রং করব এবং ব্লাউজটাও লাল রং করব। তো দেখো পুরোটিতে আমি খুব ভালোভাবে হলুদ কালারটা করে নিয়েছি। এরপরে আমি ব্লাউজটিতে লাল কালারটা করে নেব। আর আমার কিন্তু পার্সোনালি এই লাল পাড় হলুদ শাড়িটা খুব ভালো লাগে, বা এই কালারটা খুব সুন্দর লাগে, তার জন্য আমি এই কালারটাই করলাম। এরপর আমি দেখো মহিলাটির মুখে এবং হাতে আমি স্কিন কালারটা করে নেব। এরপরে আমি যে কলটা বানিয়েছিলাম সেটাতে আমি কালার করব। তার জন্য দেখো ডিপ সবুজ কালারটা এবং হলুদ কালারটা মিশিয়ে আমি একটা হালকা সবুজ কালার রেডি করে নিয়েছি। এরপরে কলের বডিটা আমি দেখো ওই সবুজ কালারটা করব। আর নিচে কিন্তু আমি একটা অন্য কালার করব, সেটা আমি পরে করছি। এরপরে আমি সবজিগুলো একে একে কালার করে নেব। জানো তো বড় জিনিসে রং করতে যতটা সময় লাগে ছোট জিনিসে কিন্তু তার থেকে অনেকটা বেশি লেগে যায়। এরপর আমি কলের নিচের অংশটা রং করে নেব। তো এখানটা দেখো সান বাঁধানো আছে, তার জন্য দেখো একটু ওই রকম কালারই করেছি, কালো আর সাদা মিশিয়ে এই কালারটা রেডি করেছিলাম। এরপর আমি মহিলাটির চোখগুলি করে নেব এবং মাথার চুলে আমি কালো রংটা করে নেব, আর ঠোঁটটাও আমি করে নেব। আর পায়ে দেখো আমি আলতা পরিয়ে নিয়েছি। সবার শেষে আমি টিপ ও সিঁদুরটা পরিয়ে নেব। আর দেখো মাটির থালা, বাটি, হাঁড়ি, কড়াইগুলিতে আমি একটু ডিজাইন করে নেব। ডিজাইন বলতে একটু ডট ডট আমি দিয়ে নেব সাদা কালার দিয়ে, তাহলে একটু দেখতে ভালো লাগবে। আমি এখানে একটা গ্রাম্য পরিবেশ তৈরি করেছি। এখানে দেখো হাঁড়ি কড়াই আছে, রান্না হচ্ছে, থালা বাটি আছে, শিলনোড়া আছে এবং একজন মহিলা দেখো সবজি কাটছে এবং পাশে একটা কলও আছে। তো আমার এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্টে জানাও। আজ তবে আসি, টাটা।